এদেশের স্বাধীনতার সাথে 1831 সালের বালাকোটের শাহাদাতের সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে 1857 সালের শামেলির রণাঙ্গনের শাহাদাতের সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে 1857 সালের সিপাহী বিদ্রোহের সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে 1866 সালের দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে 1920 সালের তাহরিকে রেশমি রুমালের সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে দারুল উলুম দেওবন্দের প্রথম সন্তান শেখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহির মাল্টার আন্দামান দ্বীপে কারা নির্যাতন ভোগ করার সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে 1927 সালে শেখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহির ঘোষিত তারকে মুআলাত অসহযোগ আন্দোলনের ঘোষণার সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে 1947 সালে ব্রিটিশদেরকে বিতাড়িত করে মুসলমানদের জন্য ভারত থেকে আলাদা স্বাধীন ভূখণ্ড তৈরি করে শাব্বির আহমদ আর জাফর আহমদ ওসমানী দুই আলেমের নেতৃত্বে স্বাধীনতার পতাকা উত্তোলনের ইতিহাসের সম্পর্ক রয়েছে। এই ইতিহাসগুলো যখন আমরা বিস্তারিতভাবে বলি, অতঃপর পাকিস্তানের 24 বছরের ইতিহাস যখন আলোচনা করা হয়, আজকে আমি স্বাধীনতার ইতিহাস বলছি না, আজকে বলছি একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য, সেটা হলো আমরা জোরে কথা বলবার অধিকার কেন সংরক্ষণ করি? আমাদের উচ্চ কণ্ঠের আওয়াজ অনেকের কাছে পছন্দ হয় না। অনেকে চায় আমরা সারা জীবন শুধুমাত্র নতস্বরেই যেন কথা বলি। আমাদের কাছ থেকে উচ্চ কণ্ঠের ধ্বনি শুনতে অনেকেই প্রস্তুত নয়। কারণটা কি? সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই জায়গায়। পশ্চিম পাকিস্তানের 24 বছরের ইতিহাসে অনেক বড় বড় সংগ্রাম হয়েছে। যেই সকল সংগ্রামগুলোর উপর ভিত্তি করে 71-এ বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই সংগ্রামগুলোর অন্যতম একটা অধ্যায় ছিল 52-র ভাষা আন্দোলন। 1952-র ভাষা আন্দোলন কারা করেছিল? 1952-র ভাষা আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিল? বামপন্থীরা। 1952-র ভাষা আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিল? নাস্তিক মুরতাদেরা। 1952-র ভাষা আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী সংগঠনের নাম ছিল তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস ইসলামী তাহজিব এবং তামাদ্দুনের ঝান্ডাবাহী একটা কাফেলা। 52-র ভাষা আন্দোলনে রক্ত দিয়েছিল কারা? আব্দুস সালাম, আবুল বরকত, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার, মুসলমান মায়ের মুসলমান সন্তানেরা। 1952-র পরে আসলো 1954 সাল। 54 সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল বাংলাদেশের। স্বাধীনতার বাংলাদেশের ইতিহাসে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে এদেশের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছিল। সেই যুক্ত ফ্রন্ট কারা গঠন করেছিল? সেই যুক্ত ফ্রন্টের নেতৃত্বে কারা ছিল? সেই যুক্ত ফ্রন্টের ইশতেহার কি ছিল? যুক্ত ফ্রন্টের সেই ঘোষণার প্রেক্ষিতে 1969-এর গণ অভ্যুত্থান, 70-এর জাতীয় নির্বাচন, 71-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল। সেই 54-র যুক্ত ফ্রন্ট কারা গঠন করেছিল? 54-র যুক্ত ফ্রন্টকে বাদ দিলে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস অপূর্ণাঙ্গ থেকে যাবে। সেই 54-র যুক্ত ফ্রন্টে 4জন শীর্ষ নেতা ছিলেন। 4জন শীর্ষ নেতা, দুইজন জেন্টলম্যান, 2জন মৌলভী সাহেব। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। দুই আপনার প্যান্টওয়ালা, 2 পাগড়িওয়ালার সঙ্গে যখন হাতে হাত মিলিয়েছিল, এদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে গণমতামত দিয়েছিল। দুঃখ লাগে আজকে আমার বাংলাদেশের পাঠ্যপুস্তকের কথা বলে গেলেন আমাদের আমির হেফাজত, যে এদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে যে পাঠ্যপুস্তক ছাপানো হয়, আমাদের সন্তানরা, মুসলমানের সন্তানেরা রাষ্ট্রীয় খরচে যে পাঠ্যপুস্তকগুলো তারা অধ্যয়ন করে, আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে যে শিক্ষা ব্যবস্থা চলে, সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের পয়সা দিয়ে বই পুস্তক ছাপানো হয়। সেই পুস্তকের মধ্যে ডারউইনের
বিবর্তনবাদের মতো আজকের অচল পৃথিবীতে বৈজ্ঞানিকভাবে প্রত্যাখ্যাত একটা মতবাদ, অচল মতবাদ, যেটা সারা দুনিয়ার বিজ্ঞানীরা ইতিমধ্যে রিজেক্ট করে দিয়েছে, সেই রিজেক্টেড বস্তাপচা ইতিহাস আমার সোনার সন্তানদেরকে পড়ানো হচ্ছে। কে বলবে এই কথা? প্রশ্ন তুললেই আমাদের টুটি চেপে ধরার চেষ্টা করা হয়। আমাদেরকে বলা হয় হুজুর ওয়াজ করেন, কবরের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন, নামাজের ওয়াজ করেন, আর বাপমার খেদমতের ওয়াজ করেন। বাপমার খেদমতের ওয়াজ করব, ডারউইনের মতবাদ শিখাইবা আমার সন্তানকে, আর আমি তোমাকে বাপমার খেদমতের ওয়াজ শোনাবো। তুমি যখন আমার সন্তানকে ডারউইনের বস্তা পচা সেই মতবাদ তার মাথার মধ্যে বসিয়ে দিবা, আমার সন্তান তো শিখবে, সে বুঝবে যে তার বাপ হলো বান্দর। ওই সন্তানকে আমি বাপমার সম্মান, বাপমার খেদমতের গুরুত্ব বুঝায় লাভ কি হবে? যেই সন্তানকে তুমি শেখাবা, বৈজ্ঞানিক ভাবে তার মাথার মধ্যে, তার কচি মস্তিষ্কে তুমি প্রবিষ্ট করে দিবা ডারউইনের মতবাদের মাধ্যমে, বিবর্তনবাদের মাধ্যমে, যে তোমার পিতা আগে বানর ছিল, এই কথা বুঝবার পর কোন সন্তান তার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই সমস্ত কথা বললে আমাদের ব্যাপারে অভিযোগ আর আপত্তি, যে এগুলো রাষ্ট্রীয় ব্যাপার, এগুলো শিক্ষা ব্যবস্থার ব্যাপার, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার, এগুলো স্কুল কলেজের ব্যাপার। আপনারা মাদ্রাসা নিয়ে কথা বলেন, স্কুল কলেজ নিয়ে কথা বলতে আসেন কেন? এটাও আমাদের বিরুদ্ধে অভিযোগ।